জাফর ও মকরম আঙ্কেল আজকে আমাদের নতুন কাঞ্চনপুর ধান ক্ষেতের মাঠে বসে আলোচনা করছি এবং উনি কোদাল দ্বারা মাটি খুঁড়ছেন। মাটি খোঁড়ার উদ্দেশ্য হলো উনি সেই মাটি মানে ঘরের পার্শ্ববর্তী স্থানে নিয়ে রাখবেন, অর্থাৎ ঘরের আশেপাশে। বিশেষ করে বর্তমানে খরা শুকনার সিজন, তাই খরা শুকনার সিজনের সময় মানে খোলা মাঠ থেকে শুকনা দলা এনে ঘরের আশপাশে রাখলে অনেক ভালো হয়। বিশেষ করে বর্ষা মরশুমে অনেক কাজে লাগে। আর এই দলাগুলা দ্বারা বিশেষ করে আমাদের গ্রাম বাংলার কুড়েঘরগুলোতে লেপন কাজ করা হয়, বিশেষ করে গরুর গোবর এবং মাটি দিয়ে ঘর লেপন এবং ঘরের বেড়া লেপন করা হয়। তাই সেই কাজের জন্য তিনি কোদাল দ্বারা দলা খুঁড়ছেন। বিশেষ করে কোদাল দিয়ে দলা খুঁড়ছেন নতুন কাঞ্চনপুর ধান খেতে মাঠে। পাশে দুইটা ছেলে গুড়ি উড়াইতেছেন। কারণ আমার সেই দৃশ্যটা দেখে বাল্যকালের কথা মনে পড়ে গেল। আমিও বাল্যকালে মানে খোলা মাঠে এই বর্তমান বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে গুড়ি উড়িয়েছি, অনেক ভালো লেগেছে, আমোদ প্রমোদ সময়কাল ছিল। বিশেষ করে মকরম কাকা খুব একজন কঠোর পরিশ্রমী মানুষ, তিনি শ্রমজীবী মানুষ। তাই তিনি বর্তমান ওনার নিজের কাজ করতেছেন। যে জমিতে উনি কোদাল দ্বারা খুঁড়ছেন সেই জমিটি ওনার নিজের জমি। তাই সেই জমির অগ্রভাগ থেকে কয়েকটি দলার সংখ্যা উনি এবং মকরম কাকা এবং জাফর আহমদ বসে আলাপ আলোচনা করছি। কাজের মাঝে মাঝে বিশ্রাম নিয়ে থাকেন মকরম কাকা। সেই মকরম আঙ্কেলের সাথে বসে আলোচনা করছি আমাদের গ্রাম বাংলার বিভিন্ন বিষয় নিয়ে। উনি একজন হাসি কৌতুকপূর্ণ মানুষ। ওনার সাথে কথা বললে অনেক প্রাচীনকালের সময়ের ইতিহাস পাওয়া যায়। উনি মাঝে মাঝে স্মোকিং করে থাকেন, ধূম্রপান করে থাকেন। ধূম্রপান করছেন আর আলাপ আলোচনা করছেন, বিশেষ করে অত্যন্ত ভালো লাগে। অত্যন্ত হাস্যরসিক মানুষ, তিনি সর্বদা হাসি মুখে থাকেন। আর বিশেষ করে বয়স প্রায় 55-60-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। 55-60-এর